আসসালামু আলাইকুম। আজ 17 এপ্রিল বৃহস্পতিবার। আজ রাতে বাংলাদেশের বেশিরভাগ জেলায় বিশেষ করে দক্ষিণের বেশিরভাগ জেলার উপর ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তাই অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। আগামীকাল 18 এপ্রিল শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান এবং আমেরিকান মডেল থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা বাংলার মানচিত্রের উপর দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা। পাবনার দিকে দেখুন, সিংড়ার দিকে, সিরাজগঞ্জ এই অঞ্চল, সরিষাবাড়ি, বগুড়া দেখুন, রাজশাহী বিভাগের সকল এলাকায়, বাঙ্গুড়া, বেড়া, পাবনা, তারাস দেখুন, নন্দিনী গ্রাম, জলকাত্র, ময়মনসিংহ, ত্রিশাল এবং বালুকা, এদিকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রীগুনা, পেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, জগন্নাথপুর, সিলেট, চরকাই এবং বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট, খোয়াই এবং আমবাসা মেঘলা আকাশ রয়েছে। এখানে নরসিংদী এলাকা, হোমনা, ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর এদিকে দেখুন দোহা, তারপর এখানে শিবচর, তারপর এখানে মাদারীপুর এবং গুরুনাদি এবং খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত চলমান রয়েছে। রাতে এখানে বরিশাল বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। এবং রাতে চট্টগ্রাম বিভাগের উপরেও কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই অবশ্যই যারা দক্ষিণ অঞ্চলে রয়েছেন, খুলনা, বরিশাল অথবা চট্টগ্রাম বিভাগে যারা রয়েছেন, তারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। যেহেতু ভয়াবহ বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে, এই মুহূর্তে বিশাল বড় আকৃতি নিয়ে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হয়ে গেছে, ব্যাপক বজ্রপাতযুক্ত মেঘ কিন্তু তৈরি হয়েছে। সাতক্ষীরা সহ যশোর, খুলনা, লোহাগাড়া সহ অনেক এলাকায় এই মুহূর্তে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বিকেল নাগাদ। মূলত 17 এপ্রিল বিকেল থেকে প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে দেশের দক্ষিণেরও বেশ কিছু এলাকায় একেবারে প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আগে থেকে আপনারা সতর্কতা অবলম্বন করবে। তো দেখুন, চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আসুন এক নজর আমরা দেখে নিই। আগামীকাল শুক্রবার 18 এপ্রিল, আগামীকাল বিশেষ করে শুক্রবার 18 এপ্রিলও বেশ কিছু এলাকায় কিন্তু ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে একেবারে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করতে পারে এবং ভয়াবহ ভারী মেঘ কিন্তু তৈরি হতে পারে, যার কারণে রাজধানী ঢাকা সহ নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, তারপর মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট সহ অনেক স্থানে একেবারে কালবৈশাখী যুক্ত ভয়াবহ মেঘ তৈরি হতে পারে। সঙ্গে ব্যাপক বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে কলাপাড়া সহ বরিশাল বা খুলনা বিভাগের উত্তরাঞ্চল, রাজধানী ঢাকা বিভাগের পশ্চিমের অনেক এলাকায় লোহাগাড়া, মকসুদপুর, শিবচর, মাদারীপুর দেখুন, গোপীনাথপুর, নড়াইল, যশোর, অভয়নগর, মাগুড়া, তারপর বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়, তারপর পাংশা, পাবনা, বেড়া, নাগারপুর সহ একেবারে অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনাদেরকে আগাম সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন। আপনাদের এলাকায় কালোযুক্ত মেঘ দেখলে অবশ্যই নিরাপদ স্থানে চলে যাবেন। মূলত 17 এপ্রিল খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই আগে থেকে আপনারা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। তো দেখুন, এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া লেটেস্ট আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।